এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের রেড অ্যালার্ট জারি করেছে অন্তর্বর্তী সরকার। যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে হাসিনাকে দেশে এনে আইনি প্রক্রিয়ায় সাজা নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে এই রেড অ্যালার্ট ঘোষণা করা হয়। গত মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের এক বার্তায় একথা জানানো হয়। এর আগে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারির কথা বলেছিলেন। এরপর গতকাল রাত ৯টায় আইন মন্ত্রণালয়ের আরেকটি সংশোধনী বার্তায় জানানো হয় রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইতোমধ্যেই হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এরপর ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার সুস্পষ্ট লঙ্ঘন হবে। গত নভেম্বরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং রয়েছে, কিন্তু তিনি বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে চলে গেছেন। সে কারণে আন্তর্জাতিক পুলিশ সংস্থা হিসেবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং তার ব্যাপারে অন্তত রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা অনুরোধ পাঠিয়েছি। উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। শারমিন নিশু, ঢাকা পোস্ট।